হ্যালো এভরিওয়ান, ডিয়ার ইউনিক স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম, যেখানে মজা মানে পড়া নয়, পড়া মানে মজা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা এখনও আর্টিকেলের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্রথমে গিয়ে আর্টিকেলের ভিডিওটি দেখো এবং তারপরে এই ভিডিওটি দেখো, কারণ এখানে আমি শুধু আর্টিকেলের প্র্যাকটিস করাবো কোশ্চেন নিয়ে। তো চলো, প্রথম কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। আই স ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জু। তাহলে এখানে এলিফ্যান্ট আছে, এলিফ্যান্টের ইটা কি? ইটা হচ্ছে ভাওয়েল না কনসোনান্ট? ইটা হচ্ছে ভাওয়েল। সেই ভাওয়েল থাকলে কি বলেছিলাম? অ্যান বসবে। তাহলে ভাওয়েল আছে মানে অ্যান বসে যাবে। তাহলে কি হবে? আই স অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু। আমি একটি হাতি দেখেছি চিড়িয়াখানায়। ওকে, নেক্সট কি আছে দেখো। সি ওয়ান্টস টু বাই ড্যাশ নিউ ড্রেস। তাহলে এখানে কি হবে? নিউ ড্রেস আছে, এখানে কি কনসোনান্ট, তাহলে এখানে কি হবে? আ হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো। হি এট ড্যাশ অ্যাপেল ফর ব্রেকফাস্ট। তাহলে এখানে কি হবে? অ্যাপেল, অ্যাপেলের এ কি আছে? ভাওয়েল আছে, সেই জন্য এখানে অ্যান হয়ে যাবে। ওকে, ৪ নম্বরটা দেখো। দে ভিজিটেড ড্যাশ হিস্টোরিক মনুমেন্ট। তাহলে এখানে কি হবে? এখানে এইচ কি আছে? এইচ এর উচ্চারণ কিন্তু এইচ এর মতো হচ্ছে, হিস্টোরিকের হয় মতো হচ্ছে। তাহলে এখানে কি কি বসবে? এটা কি এইচটা কি সাইলেন্ট আছে? না, সাইলেন্ট নেই। তাহলে এটাকে আমরা কনসোনান্ট ভাবে ধরবো। তাহলে এখানে কি হবে? না, আ হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো। দিস ইজ ড্যাশ নিউ ড্রেস। এটি হচ্ছে নতুন ড্রেস। তাহলে এখানে কি বসবে? নিউ ড্রেস। ওকে, নেক্সট দেখো। ক্যান ইউ পাস মি ড্যাশ বুক অন দ্য টেবিল। তুমি কি আমাকে ওই বইটি দিতে পারো? তাহলে এখানে ওই বইটি দিতে পারো মানে কি? এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে এখানে কি বসে যাবে? দা বসে যাবে। ঠিক আছে, নেক্সট চলে আসো। দেখো কি বলছে। আই হ্যাভ ড্যাশ আইডিয়া অ্যাবাউট হাউ টু সলভ দিস প্রবলেম। তাহলে এখানে কি আছে? আইডিয়া। তাহলে আই আছে, আই কি? ভাওয়েল, সেজন্য এখানে কি বসে যাবে? অ্যান বসে যাবে। তাহলে বাক্যটা কি হবে? আই হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট হাউ টু সলভ দিস প্রবলেম। আমার একটি ধারণা আছে কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। ওকে, নেক্সট দেখো কি বলছে। উই নিড টু ফাইন্ড দ্য সলিউশন। তাহলে এখানে কি না আছে? এসটা সলিউশন। তাহলে এসটা কি? কনসার্ন, সেজন্য এখানে বসে যাবে। তাহলে বাক্যটা কি হবে? উই নিড টু ফাইন্ড আ সলিউশন। ওকে, নেক্সট দেখো। অন কি বলছে? শ্রাবন্তী ইজ ড্যাশ গুড গার্ল। তাহলে শ্রাবন্তী ভালো মেয়ে। তাহলে এখানে জিটা কি? গুড গার্ল। তাহলে জি হচ্ছে কি আছে? জি কনসোনান্ট আছে, সেজন্য এখানে কি বসে যাবে? বসে যাবে। তাহলে শ্রাবন্তী ইজ আ গুড গার্ল হবে। ওকে, নেক্সট দেখো। রিয়া হ্যাজ ড্যাশ বিউটিফুল ড্রেস। রিয়ার সুন্দর জামা আছে। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? বি বিউটিফুল ড্রেস। তাহলে এখানে কি কনসোনান্ট আছে? তাহলে এখানেও বসে যাবে। ওকে, নেক্সট দেখো। পূজা ইজ ড্যাশ স্টুডেন্ট। তাহলে এখানে দেখো, উম এখানে যদি নির্দিষ্ট করে বোঝাতো যে পূজাই হচ্ছে এই ক্লাসের টপার, তাহলে কিন্তু এখানে দা বসতো, তাই তো? কিন্তু এখানে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে না। বা এটাও কি বোঝাচ্ছে যে পূজা সবচাইতে লম্বা মেয়ে? এরকমটা না। তাহলে কি আছে? না, পূজা ইজ ড্যাশ স্টুডেন্ট। সিম্পল, ঠিক আছে? তাহলে এখানে স্টুডেন্টের এস কি আছে? কনসোনান্ট। তাহলে করে দাও, বাস শেষ। তাহলে বাক্যটা কি হবে? পূজা ইজ আ স্টুডেন্ট। ক্লিয়ার? নেক্সট দেখো। কোয়েল হ্যাড ড্যাশ ওল্ড ড্রেস। তাহলে এখানে দেখো, ওল্ড ড্রেস, কোয়েলের একটি পুরনো জামা আছে। দেখো কি বলছে? ওল্ড, ওল্ড, ওল্ডের কি আছে? ওটা কি? ভাওয়েল। তাহলে এখানে কি বসে যাবে? অ্যান বসে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো। ক্যান ইউ টেল মি ড্যাশ টাইম। ক্যান ইউ টেল মি ড্যাশ টাইম।
তাহলে এখানে দেখো একটা সময়ের কথা জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে বলছে তুমি কি আমাকে সময়টা বলতে পারো? তাহলে এক্সাক্ট, তাহলে নির্দিষ্ট সময়, তাহলে এই ওখন করা বাজছে, তাহলে এখানে কি বসে যাবে? এখানে দা বসে যাবে। ওকে, নেক্সট দেখো, সি ইজ ড্যাশ বেস্ট প্লেয়ার অন দ্য টিম। তাহলে এখানে কি চলে আসছে বলো তো? টিম চলে আসছে। আবার কি আসছে? সবচাইতে ভালো এই টিমের মধ্যে বেস্ট। তাহলে এখানে কি বসে যাবে? নির্দিষ্ট করে বোঝাচ্ছে না? তাহলে এখানে বসে যাবে, কি বসবে বলো তো, তোমরা বলো। আমি ঠিক ধরেছি, তোমরা যেটা ভাবছো সেটাই নাকি? কি হবে বলো তো? দা। ঠিক আছে, তাহলে চলো, সি ইজ দ্য বেস্ট প্লেয়ার অন দ্য টিম। এই তো তোমরা শিখে গেছো। নেক্সট দেখো, টুসু ইজ ড্যাশ কিউট গার্ল। টুসু এক খুব কিউট মেয়ে। তাহলে এখানে কিউট গার্ল, তাহলে এখানে কি আছে? কনসোনেন্ট আছে, সোজা আ বোস করে দাও। নেক্সট দেখো, 16 এ কি আছে? ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। তাহলে সূর্য, সূর্য মানে এখানে কি নিশ্চিত করে বোঝাচ্ছে? সূর্য কটা আছে? একটা না, দুটা না, তিনটা? একটাই তো আছে নাকি? তাহলে এখানে কি বসাবে? দা বসিয়ে দাও। ঠিক আছে, দ্য সান রাইজেস ইন, কোথায় সূর্য রাইজেস? কোন দিকে উঠে? পশ্চিম দিকে উঠে কি সূর্য? না। আবার গল্পের গরু তো গাছে ওঠে, তো পশ্চিম দিকেও সূর্য উঠতে পারে নাকি? আরে না, 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 গল্পের গরু গাছে উঠলে হয়? না, সূর্য কোন দিকে ওঠে? সূর্য পূর্ব দিকেই ওঠে তো নাকি? তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। তাহলে এখানে কি বুঝলে? দা। তাহলে বাক্যটা কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নেক্সট দেখো, সি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। সে হলো ইঞ্জিনিয়ার। তাহলে এখানে ইঞ্জিনিয়ার, তাহলে ইটা কি আছে? ইটা আছে ভাওয়েলস, তো সেক্ষেত্রে কি বসে যাবে? এন বসে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো, বর্ষা হ্যাজ ড্যাশ পেন ইন হার ব্যাগ। বর্ষার কাছে তার কলম আছে, তাই তো? যারা পড়াশোনা করে তাদের ব্যাগে কলম থাকতেই পারে, স্বাভাবিক, থাকবেই। থাকতে পারে কি? থাকবেই। তাহলে এখানে কি হবে? না, বর্ষা হ্যাজ ড্যাশ পেন ইন হার ব্যাগ। হুম, তাহলে পিটা কি? কনসোনেন্ট। তাহলে এখানে কি বসে যাবে? আ বসে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, প্রিয়া ইনভাইটেড বৈশাখী টু ড্যাশ পার্টি। বাবা, প্রিয়া আবার বৈশাখীকে ইনভাইট করছে পার্টির জন্য। বাহ, ভালো ব্যাপার তো। দেখো কি বলছে, এখানে কি আছে? পার্টি, পার্টির পি কি? কনসোনেন্ট। তাহলে এখানে কি বসবে? আ বসে যাবে। ক্লিয়ার? বাস। নেক্সট দেখো, ড্যাশ ওল্ড লেডি ইজ মাই মাদার। ওই বৃদ্ধ মহিলাটি আমার মা। তাহলে এখানে মাটাকে তো নিশ্চিত করে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে কি বসে যাবে? দা বসবে। ওকে, দ্য ওল্ড লেডি ইজ মাই মাদার। নেক্সট দেখো কি বলছে, সঙ্গীতা ইজ ড্যাশ আর্টিস্ট অ্যান্ড সি পেন্টেড ড্যাশ বিউটিফুল পিকচার। তাহলে এখানে সঙ্গীতা আর্টিস্ট, একজন আর্টিস্ট। সি পেন্টেড মানে সে পেন্ট করেছে একটি খুব সুন্দর পিকচার, ছবি। তাহলে এখানে সঙ্গীতা ইজ ড্যাশ আর্টিস্ট, এখানে হয়ে যাবে কি বলতো? এটা কি আছে? ভাওয়েল আছে, সেজন্য এখানে এন বসে যাবে। এখানে বিউটিফুল পিকচার, এখানে কি আছে? কনসোনেন্ট আছে, সেজন্য আ বসে যাবে। ওকে, নেক্সট দেখো, মৌমিতা বাউট ড্যাশ নিউ বুকস অ্যান্ড ড্যাশ পেন ফ্রম ড্যাশ স্টোর। তাহলে মৌমিতা একটা বই কিনেছে আর একটি পেন কিনেছে কোথা থেকে? না, সেই স্টোরটা থেকে, সেই দোকানটা থেকে। তাহলে এখানে আমরা কি বলবো? মৌমিতা বাউট ড্যাশ নিউ বুক। তাহলে এখানে কি আছে? কনসোনেন্ট আছে, সেজন্য আ বসে যাবে। ঠিক আছে? পেন ফ্রম, এখানে কি পেন, পেন পি কি আছে? আম কনসোনেন্ট আছে, সেজন্য আ বসে যাবে। তাহলে আ পেন ফ্রম, সেই স্টোরটা থেকে কিনেছে, একটা নির্দিষ্ট স্টোর বোঝাচ্ছে, তাহলে সেই স্টোরটা থেকে, তাহলে এখানে কিন্তু দা বসে যাবে। ওকে, তাহলে বাক্যটা কি হবে? মৌমিতা বাউট আ নিউ বুক অ্যান্ড আ পেন ফ্রম দ্য স্টোর। ক্লিয়ার? চলো এরপরে 23 কোশ্চেন কি বলছে? শুভদীপ স ড্যাশ আউল ইন ড্যাশ ট্রি নিয়ার হার হাউস। তাহলে এখানে দেখো কি বলছে? আউল, ওড কি আছে? ভাওয়েল আছে। তাহলে এখানে কি বসে যাবে? মানে আউল, আউলের কি আছে? ওডটা হচ্ছে ভাওয়েল, সেজন্য এখানে কি বসে যাচ্ছে? এন বসে যাচ্ছে। ওকে,
দিয়ে দেখো ট্রি, ট্রি এর টিতে কি কনসোনেন্ট, সেজন্য এখানে আ বসে যাবে। ক্লিয়ার? তাহলে বাক্যটি কি হবে? শুভদীপ স অ্যান্ড আউল ইন আ ট্রি নিয়ার হার হাউস। নেক্সট দেখো কি বলছে? তাপস ওয়ান্টস টু বি ড্যাশ ইঞ্জিনিয়ার। তাপস ইঞ্জিনিয়ার হতে চায়। তাহলে ইঞ্জিনিয়ার ইতে কি আছে? ভাওয়েল আছে, সেজন্য এখানে কি বসে যাবে? অ্যান বসে যাবে। তারপরে দেখো সৌরভ ইজ ড্যাশ honest person and always tells ড্যাশ ট্রুথ। তাহলে সৌরভ এমন একটা ব্যক্তি যে কিনা মিথ্যা বলে না। বাহ! ভেরি গুড। দেখো কি বলছে? হুম, সৌরভ কখনো মিথ্যা কথা বলে না। কি তোমরা মিথ্যা কথা বলো নাকি? হ্যাঁ? মিথ্যা কথা বলা ভালো না। সবসময় সত্য বলবে। ঠিক আছে? দেখো, দেখো সৌরভকে দেখো। honest আছে, এইচ সাইলেন্ট থাকছে সেজন্য কি বসবে? অ্যান বসে যাবে। তাহলে অ্যান honest person and always tells, সে সবসময় সত্যি কথা বলে। নির্দিষ্ট বা নিশ্চিত, এটা নিশ্চিত সে সবসময় সত্যি কথা বলে। তাহলে এখানে কিন্তু দা বসে যাবে, দ্য ট্রুথ। ওকে? তারপরে নেক্সট দেখো প্রদীপ ফাউন্ড ড্যাশ ইন্টারেস্টিং আর্টিকেল ইন ড্যাশ ম্যাগাজিন। বাবা! প্রদীপ একটি আ ম্যাগাজিনে খুব সুন্দর কি পেয়েছে? ইন্টারেস্টিং কিছু পেয়েছে ম্যাগাজিনে। তো চলো দেখা যাক। ইন্টারেস্টিং এর আই কি আছে? ভাওয়েল আছে, সেজন্য এখানে কি বসবে? অ্যান বসে যাবে। আর ম্যাগাজিনের এম তে কি আছে? কনসোনেন্ট আছে, সেজন্য কিন্তু আ বসে যাবে। ওকে? কিন্তু এখানে যদি নির্দিষ্ট করে কোনো খবরের কাগজ বা কিছু দেয়া থাকতো তাহলে কিন্তু এখানে দা বসতো। ওকে? দেখো নেক্সট 27 কি বলছে? দ্যাস মুভি উই ওয়াচড লাস্ট নাইট ওয়াজ ভেরি এক্সাইটিং। তাহলে আমরা গতকাল রাত্রে যে বইটি দেখেছি সেটি খুব সুন্দর ছিল। তাহলে সেইটা নির্দিষ্ট একটা বই ছিল যেটা আমরা দেখেছি। তাহলে এখানে কি বসে যাবে? দ্য মুভি উই ওয়াচড লাস্ট নাইট ওয়াজ ভেরি এক্সাইটিং। ক্লিয়ার? তারপরে দেখো ড্যাশ অ্যাপল আ ডে কিপস ড্যাশ ডক্টর অ্যাওয়ে অ্যান্ড অ্যাপেল, কারণ কি আছে? অ্যাপেলের আ এটা কি? অ্যাপেলের এটা তো ভাওয়েল নাকি? আর এখানে কি? না কিপস ড্যাশ ডক্টর অ্যাওয়ে, না উম, না এখানে কি বলছে? না একটি আপেল, প্রতিদিন যদি একটি আপেল খাওয়া হয়, ঠিক আছে? একটি আপেল তো কি করে? ডাক্তারকে দূরে রাখে। আসলে এই প্রপোজানটা হচ্ছে সত্যি। তোমরা যদি প্রতিদিন একটি করে আপেল খাও তাহলে কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে। ডাক্তারের কাছে প্রায় যেতেই হবে না। অনেক রোগ আপনা আপনি সেরে যাবে এবং আসবে না, রোগ আসবে না। তাহলে আপেল খাওয়া ভালো কিন্তু, ঠিক আছে? ফ্রি অ্যাডভাইস। ওকে। তারপর দেখো দিস ইজ ড্যাশ রোজ, দিস ইজ ড্যাশ রোজ। এটি কি রোজ? রোজ হচ্ছে মানে গোলাপ, তাই তো? তাহলে আরটা কি? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট যদি থাকে কি বসবে? আ বসবে। কিন্তু তারপরে দেখো এই বাক্যটা শেষ হয়নি কিন্তু। ড্যাশ রোজ কালার ইজ রেড। তাহলে এই গোলাপটির কালার কেমন? আ লাল। তাহলে এখানে নির্দিষ্ট, এটা নিশ্চিত। তাহলে এখানে সেজন্য কিন্তু দা বসবে। ঠিক আছে? হুম। এরপরে ৩০ নম্বরটা তোমাদের জন্য ছাড়লাম। তোমরা হুম, করো, প্র্যাকটিস করো। ওকে, বাই, বাই। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করো। ওকে?